الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত 2013 সনে হেফাজতে ইসলামের ঈমানী আন্দোলনে শাপলা চত্বর সহ দেশের বিভিন্ন অংশে শাহাদত বরণকারী শহীদদের স্মরণে এবং 2024 সনে নয়া বিপ্লবে শাহাদত বরণকারী ছাত্র জনতার স্মরণে আয়োজিত আজকের এই গণসমাবেশের মোহতারাম সভাপতি, আমন্ত্রিত জাতীয় নেতৃবৃন্দ কিছুক্ষণের মধ্যেই আগমন করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের বিপ্লবী মহাসচিব শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য উত্তরসূরি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা নুরুল হক সাহেব সহ জেলা এবং মহানগরের সকল নেতা কর্মী, সমবেত তৌহিদি জনতা, আমি শুরুতেই আজকের এই আয়োজনের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা ও মহানগর কমিটি এবং কর্মীদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আল্লামা মামুনুল হকের এই গাজীপুরে আগমন শুধু খেলাফত মজলিস নয়, এই জেলার প্রতিটি হকপন্থী ইসলামী রাজনৈতিক সংগঠনের মধ্যে জজবা এবং চেতনা জাগ্রত করবে এবং সকল সংগঠনকে অভিষ্ট লক্ষ্যে এগিয়ে দেওয়ার জন্য আজকের এই সমাবেশ বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশা করছি। সংগ্রামী ছাত্র বন্ধুরা, সংগ্রামী ওলামায়ে কেরাম, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই দ্বিতীয় খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দের পর সহস্রাব্দ ফেরাউনি স্বৈরাচারের শিকার মিশরকে যখন সাহাবী আমর ইবনে আসের নেতৃত্বে জয় করা হয়েছিল, সে সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন তার সমবেত সৈনিকদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। আমর ইবনে আস বলেছিলেন, হে মিশর বিজয়ী সেনাবাহিনী, রাসূলের সাহাবীদের তাবেঈগণ, মুসলিম মুজাহিদগণ, তোমাদেরকে মনে রাখতে হবে আনতুম ফি রিবাতিন খাইলিন দাইমিন, তোমরা মিশর জয় করেছো, মিশর জয় করার পর উদাসীন হলে চলবে না, তোমরা একটি রাষ্ট্রের অতন্দ্র প্রহরী, তোমাদেরকে সদা জাগ্রত থাকতে হবে। সেই সূত্র ধরে আমি বলতে চাই, প্রকৃত স্বৈরাচারের দেশি বিদেশি এজেন্টরা আমাদের অর্জিত নয়া বিপ্লবকে, নয়া স্বাধীনতাকে নস্যাৎ করে আবার স্বৈরাচারকে পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সকলকে সজাগ থাকতে হবে। ছাত্র জনতা, ওলামায়ে কেরামের শাহাদাতের বিনিময়ে অর্জিত দ্বিতীয় বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতার ফলশ্রুতিতে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমি স্পষ্টভাবে এই সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, তাদের কিছু কিছু কর্মকাণ্ড থেকে প্রকাশ পাচ্ছে তারা গোপনে গোপনে দেশি বিদেশি নানা এজেন্টের এজেন্ডা বাস্তবায়নে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। যেই শিক্ষা কমিশনের বিরুদ্ধে, যেই নাস্তিকতাবাদী শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে আমাদের আকাবির আন্দোলন সংগ্রাম করেছেন, এদেশের 92 জন তৌহিদি জনতা সংগ্রাম করেছেন, সেই শিক্ষা সংস্কার কমিটিতে সেই নাস্তিক
সেই শিক্ষা সংস্কার কমিটিকে বাতিল করা হয়েছে। যদি তাই সত্য হয়, আমাদের আন্দোলন এক ধাপ আগিয়েছে, শেষ হয়নি। আগামীতে যে শিক্ষা সংস্কার কমিটি গঠিত হবে, সেই কমিটির মধ্যে দেশের সুবিজ্ঞ আলেমদেরকে অন্তর্ভুক্ত করতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় আমরা কোন কমিশন মানি না, মানব না। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার দেশের সামগ্রিক সংস্কারের জন্য 6টি সংস্কার কমিশন গঠন করেছে। এই সংস্কার কমিশন গুলোর অধীনে আবার কমিটি গঠিত হচ্ছে। আজকের এই মঞ্চ থেকে স্পষ্ট ভাবে দাবি জানাচ্ছি, প্রতিটি সংস্কার কমিটির মধ্যে এদেশের আলেম ওলামাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। আলেমদেরকে মাইনাস করে কোন সংস্কার, কোন সংশোধনী, কোন কর্মসূচি এই দেশে চলতে দেওয়া হবে না, হবে না। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা লক্ষ্য করেছি আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে আমাদের প্রিয় নবীকে কটূক্তি করে, ইসলামকে কটূক্তি করে সেখানে এই হিন্দু ঠাকুররা বক্তব্য দিয়েছে। ক্ষমতাশীল বিজেপির সাংসদরা সমর্থন করেছে, আজও পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়নি। আমাদের ইন্ডিয়ান মুসলিম ভাইয়েরা লাখো লাখো সংখ্যায় মার্চ টু বোম্বাই করেছে। আমি স্পষ্ট ভাবে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই কটূক্তিকারীদেরকে আইনে আওতায় আনা না হয়, তাহলে প্রয়োজনে আল্লামা মামুনুল হক সাহেব সহ বাংলাদেশের শীর্ষ আলেমদের নেতৃত্বে মার্চ টু ইন্ডিয়া করা হবে, মার্চ টু ইন্ডিয়া করা হবে। সর্বশেষ কথা বলছি, আজকে সারা দেশে ঐক্যের ডাক উঠেছে, ঐক্যের স্লোগান উঠেছে। আমি বলতে চাই, আমাদের হক্কানি সিলসিলা যে সকল রাজনৈতিক দল আছে, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়ত উলামা ইসলাম সহ আমাদের হক সিলসিলার যত সংগঠন আছে, সবাই মাঠে ময়দানে নেমে পড়ুন, ব্যাপকভাবে জনসমর্থন সৃষ্টি করুন, ব্যাপকভাবে সংগঠনকে সংগঠিত করুন। আগামী নির্বাচনে আমরা কারোর সাথে ঐক্য করব না, গোটা জাতি আমাদের সঙ্গে ঐক্য করতে বাধ্য হবে। আমরা মুক্তাদি হব না। আগামীতে আলেমরা ইমাম হবে, মসজিদে ইমাম, খুতবা ইমাম, ঈদগাহে ইমাম, রাজনীতির ময়দানে আলেমরা ইমাম হবে। আমরা মুক্তাদি হব না, কখনো হয়নি। কথা ঠিক আছে? কাজেই আমাদের কাজ করতে হবে, মাঠে ময়দানে কাজ করতে হবে। ঐক্য বলে আজকে আমাদের কওমি স্নেহকে বিনষ্ট করার একটি গোপন ষড়যন্ত্র চলছে। ওই ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। যখন নির্বাচন আসবে, ঐক্যের প্রশ্ন আসবে, আমাদের শীর্ষ মুরব্বীরা আমাদেরকে যা ফেসলা করে তাই করব। এখন আমাদের কাজ যার যার অবস্থানে তার সংগঠনকে শক্তিশালী করা। কথা একটাই, আমরা জাতির ইমাম হব, আমরা কারো মুক্তাদি হব না, মুক্তাদি হব না, মুক্তাদি হব না। আমার এই